আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমার একটা উদ্ভট টপিকে কথা বলতে ইচ্ছা করলো, হঠাৎ তাই আসলাম। অনেকের মনেই দেখা যায় যে ফ্রিল্যান্সিং নিয়ে অনেক কৌতূহল, কারণ আমরা ইউটিউবে, ফেসবুকে, টিকটকে যেখানেই যাই দেখা যায় ফ্রিল্যান্সিং নিয়ে অনেক অনেক ভিডিও, লক্ষ লক্ষ টাকা কামানো, আরও ভীষণ সংখ্যা বিষয়ক, অমুক ডলার তমুক ডলার, এইসব এসব নিয়ে অনেক অনেক ভিডিও। তো এসব দেখে মানুষের মনে যেটা প্রথমেই আসে সেটা হচ্ছে চাকরি বাকরি খুঁজবো না, চাকরি বাকরি করবো না, আগে ফ্রিল্যান্সিং করব, এটা শিখবো এটা শিখবো এরকম। কিন্তু ফ্রিল্যান্সিংয়ে আসার আগে অনেকে আবার এটাও বুঝে না যে আসলে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, তারপরে মুক্ত পেশা, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি। তো এইসব নিয়ে কথা বলতে, টুকটাক ছোট ছোট জ্ঞান দিতেই আমি আসছি আপনাদের কাছে। প্রথম কথা হচ্ছে ফ্রিল্যান্সিং জিনিসটা কি। ফ্রিল্যান্সিং জিনিসটা হচ্ছে আপনি কোনো একটা মানুষ, মনে করেন সে বেতন দিয়ে কোনো কর্মী রাখবে না, মানে বা তার হচ্ছে অত বাজেট নাই যে সে একদম মাসিক বেতন দিয়ে একটা এমপ্লয়ি রাখবে। একটা যে কোনো কাজ, হ্যাঁ, ছোটোখাটো কোনো কাজ তার অফিসে এটা সবসময় লাগে না, বা তার বিজনেসেও সেই কাজের সবসময় দরকার নাই। আজকে লাগতেছে কিন্তু আগামী 1 মাস হয়তো লাগতে পারবে না। যেমন ধরেন ফটো এডিটিং, সে হচ্ছে মনে করেন একটা বিজনেস করে যে কোনো একটা প্রোডাক্টের, সেই প্রোডাক্টের কিছু ইমেজ এডিট করাইতে হচ্ছে। তো সে এইটার জন্য ফটো এডিটর, সে মাসের বেতন দিয়ে প্রতি, যেহেতু অনেক ফটো নাই বা তার একটা ছোট একটা বিজনেস, সেখানে যেহেতু লক্ষ লক্ষ বা হাজার হাজার ফটো নাই যে প্রতিদিন তাকে সেই ফটো এডিটরকে কোনো কাজ দেবে, তাই বেতন দিয়ে রাখাটা লস। এই কারণে সে একজন ফ্রিল্যান্সার খুঁজবে যাকে দিয়ে সে ওই কিছু ইমেজ এডিট করে নিতে পারবে। ওই নির্দিষ্ট কয়েকটা ইমেজের জন্য সে একটা ফিক্সড অ্যামাউন্ট তাকে দিবে। এই কাজগুলোকে বলে ফ্রিল্যান্সিং, মানে হচ্ছে আপনি বেতনভুক কোনো কর্মচারী না কোনো প্রতিষ্ঠানে, কিন্তু সেই প্রতিষ্ঠানের মাঝে মাঝে কিছু টুকটাক কাজ করে দেন এবং সেই কাজের জন্য আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্টে টাকা নেন। এখন এটা যে শুধু ফটো এডিটিং না, এটা যে কোনো কিছু হইতে পারে, এটা ভিডিও মেকিং হতে পারে, তারপরে হচ্ছে ডাটা এন্ট্রির কাজ হতে পারে, তারপরে হচ্ছে ওয়েবসাইট ডিজাইন হইতে পারে, এরপরে লোগো ডিজাইন হইতে পারে, যে কোনো কাজ হইতে পারে। এটা জাস্ট মাথায় রাখবেন যে এটাতে কোনো ফিক্সড স্যালারি নাই। আর ফ্রিল্যান্সিং হচ্ছে কন্ট্রাকচুয়াল জবের মতো, মানে অনেক সময় দেখা যায় মনে করেন একটা বড় প্রজেক্ট, সব ছোট প্রজেক্ট তো আছে এরকম টুকটাক, যেমন লোগো ডিজাইনে খুব বেশিতে 1 দিন বা 2 দিন লাগবে বা 3 দিন লাগবে। আবার খুব বেশি প্রফেশনাল কোনো মানুষকে হায়ার করলে হয়তো 1 সপ্তাহও লাগতে পারে, এর বেশি আসা হলে লোগো ডিজাইনের ক্ষেত্রে আমার মনে হয় না লাগে। তবে হ্যাঁ, লোগো ডিজাইনের সাথে যদি ফুল ব্র্যান্ডিং ডিজাইন করাইতে চান, যেমন হচ্ছে লোগোর সাথে একটা বিজনেস কার্ড, লেটার হেড, এনভেলপ, তারপরে ওই যে রোল আপ ব্যানার, এরপরে হচ্ছে বিজনেসের যেই সাইনগুলা থাকে, ওই যে ইয়ার্ড সাইন, এরপরে হচ্ছে স্টিকার, প্রোডাক্ট লেভেল, সব কিছুতে ব্র্যান্ডিংয়ের একটা ইমেজ ক্রিয়েট করার জন্য, সব কিছুতে একটা ওই যে হায়ারার্কি মেনটেন করার জন্য আপনি যদি ফুল ব্র্যান্ডিংয়ের প্রজেক্টটাই একটা কোম্পানিকে দেন বা একটা এজেন্সিকে দিতে চান, তখনও ওইটা হইতে পারে একটা লং টার্ম কন্ট্রাক্ট, যেমন হইতে পারে 2 মাসের কন্ট্রাক্ট দিলেন বা 1 মাসের কন্ট্রাক্ট দিলেন। তো ওই রকমও অনেক সময় কাজ থাকে, সেগুলোকে হচ্ছে কন্ট্রাকচুয়াল জব বলে। আবার ওয়েব ডিজাইনের ক্ষেত্রেও একটা ওয়েবসাইট ডিজাইন করতে একদম কমপক্ষে আপনার 1 সপ্তাহ থেকে শুরু করে আপনার 2 মাসও লেগে যেতে পারে। অনেক সময় ইউআই ইউএক্স সব কিছু বা প্রোগ্রামিং রিলেটেড যদি একদম কাস্টমাইজ একটা ওয়েবসাইট হয়, সেক্ষেত্রে অনেক সময় আরও বেশি সময় লাগতে পারে। তো এইসব ক্ষেত্রে টাইমটা আর একটু বেশি থাকে এবং টাকাটাও ওইটার উপর ডিপেন্ড করে ফিক্স করা হয়। তো এই যে ফ্রিল্যান্সিং নিয়ে যখন আমরা শিখতে যাই, যেমন এখন আমি এই ফ্রিল্যান্সিংয়ে যে ভিডিওটা বানাচ্ছি, আমি কি করছি, নিজে কোনো ইমেজ না বানাই আমি এখানে ফ্রিল্যান্সিং দিয়ে জাস্ট গুগলে সার্চ দিলাম, আমি এখানে অনেক কিছু পেয়ে গেলাম। তো ঠিক এরকম আপনি যখন ফ্রিল্যান্সিং শিখতে চান বা শিখতে চান, অনেকে আমরা দেখি ওই যে ফেসবুকে তো অ্যাডের সিস্টেমটা আছে, তো সবাই অ্যাড রান করে, সবাই দেখি সুন্দর সুন্দর অ্যাড রান করতেছে, অমুকে যে এত টাকায় ফ্রিল্যান্সিং শেখাচ্ছে, তমুক এত টাকায় গ্রাফিক ডিজাইন শেখাচ্ছে। তো এভাবে করে করে অনেক রমরমা বিজ্ঞাপন। তো
তো আপনারা এখন সেই বিজ্ঞাপনগুলো দেখেন আর কোর্স এনরোল করেন। ভেরি গুড। কোর্স এনরোল করা কখনোই, আমি মনে করি না যে কখনো কোর্স এনরোল করা ওয়েস্ট অফ মানি। সবসময় একটা জিনিস মনে রাখবেন যে যেই কোনো মানুষের থেকে যে কোনো সময় আপনি যে কোনো কিছু শিখতে পারেন। একটা ছোটো বাচ্চা থেকেও আমরা চাইলে কিছু একটা জ্ঞান লাভ করতে পারি। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার ব্রেন বা আপনার মাইন্ডের উপরে নির্ভর করতেছে যে আপনি কি কিছু শিখবেন নাকি আপনি খালি মানুষের লেগ পুল করবেন। তো এটা পুরাটাই আপনার উপর। তো শিখা ভালো, কিন্তু খারাপ কোনো জায়গায় বা ইউজলেস কোনো জায়গায় টাকা ইনভেস্ট করাটা একটা লস বা বোকামি। তো আপনি এখন যদি দেখেন একটা অ্যাডে যে তারা ফ্রিল্যান্সিং শেখাবে, কখনো সেখানে ইনভেস্ট করবেন না। কারণ ফ্রিল্যান্সিং অ্যাকচুয়ালি শেখানো যায় না। ফ্রিল্যান্সিংয়ের মানে স্কিলগুলো শেখানো যায়। মনে করেন আমি গুগল সার্চ দিলাম হাউ টু ডু ফ্রিল্যান্সিং, হাউ টু ডু হাউ টু ডু ফ্রিল্যান্সিং, তারপরে আরেক ফ্রিল্যান্সিং, হ্যাঁ, ইমেজ না, এখানে অল সেকশানে দেখেন, এখানে বলে দিছে হিয়ার আর 11 স্টেপস ইউ ক্যান টেক টু বিকাম এ সাকসেসফুল ফ্রিল্যান্সার। ডিফাইন ইউর রিজন ফর ওয়ান্টিং টু বি এ ফ্রিল্যান্সার, গিভ ইউর সেলফ ডেডলাইন্স, ডিফাইন ইউর নিশ, gather what you need to get started, create a portfolio, set your income goal, keep your expenses low, find work. তো এখানে যেই স্টেপগুলো দিয়েছে এখানের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা জানেন, সেটা হচ্ছে ডিফাইন ইউর নিশ। ডিফাইন ইউর নিশটা কেন ইম্পর্টেন্ট? কারণ আপনি কি কাজটা করতে চান বা কোন কাজে ফ্রিল্যান্সিং সার্ভিস দিতে চান, এই জিনিসটা কিন্তু আপনাকেই বাইর করতে হবে। এখন এটার জন্য হতে পারে আপনি শিখা শুরু করছিলেন গ্রাফিক ডিজাইন, কিন্তু শিখতে শিখতে একটা টাইমে মনে হয়েছে গ্রাফিক ডিজাইন ইজ নট ফর মি, তখন আপনি গেলেন ওয়েবসাইট ডিজাইন শিখতে। এখন ওয়েবসাইট ডিজাইন শিখতে যেয়ে যখন আপনার ওই যে HTML CSS বা বিভিন্ন কঠিন কঠিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিল, তখন কিছু কিছু মানুষ আছে ওদের কাছে এটা খুবই মজা লাগে, কিন্তু কিছু কিছু মানুষ আছে তাদের কাছে মাথায় কিছু ঢুকে না, সব কিছু উপর দিয়ে যাচ্ছে, তাহলে তার জন্য কি ওয়েবসাইটও নাই। তারপরে সে গেল ডাটা এন্ট্রিতে। ডাটা এন্ট্রিতে দেখা গেল কপি পেস্ট করতে হচ্ছে অনেক বেশি, যেটা খুবই বোরিং লাগতেছে, সারাদিন কপি পেস্ট কেন করব। তখন আমি ডাটা এন্ট্রি থেকে বের হয়ে গেলাম, মনে করেন আর কি আছে, SEO শিখতে। তো এভাবে করে করে মানুষজন শিখতেছি আমরা সব কিছু, কিন্তু আমরা সব কিছু শিখি, এটা খুবই ভালো যে আমার সব কিছুর একটা আইডিয়া হচ্ছে, কিন্তু আলটিমেটলি আপনি কোন কাজটা করে মজা পাচ্ছেন সেটা নিয়েই আপনি অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং করবেন। তো এই জিনিসটা সিলেক্ট করার প্রসেস টাইমটা কিন্তু একটু লেন্দি। এখন আপনাকে একজন বলল যে ডাটা এন্ট্রি শিখাবে 50,000 টাকা দিয়ে। তো আপনি যদি তার কাছে 50,000 টাকা দিয়ে ডাটা এন্ট্রি শিখেন, তাহলে আপনি হইতে পারে আপনি অনেক রিচ, আপনার কাছে ওই 50,000 টাকা কোনো ব্যাপার না, কিন্তু এমন অনেক ফ্যামিলি আছে যাদের কাছে অ্যাকচুয়ালি 50,000 টাকা অনেক ম্যাটার করে। তো তারা হয়তো চিন্তা করবে যে আমি কি কম্পিউটার কিনবো নাকি স্কিল ডেভেলপ করব। তো তাদের জন্য হচ্ছে ইউটিউব একটা গ্রেট ফ্রেন্ড। হ্যাঁ, কারণ এখন ইউটিউবে সব কিছু আছে। তো ইউটিউবে আমরা কি সার্চ দিব? আমরা সার্চ দিব, মনে করেন আপনি এই যে ফেসবুকে বিভিন্ন অ্যাড দেখে জানছেন যে গ্রাফিক ডিজাইন দিয়ে আয় করা যায়, তাহলে আপনি গ্রাফিক ডিজাইন দিয়ে সার্চ দেন, গ্রাফিক ডিজাইন, এই যে টিউটোরিয়াল ফর বিগিনার্স, এভাবে করে করে গ্রাফিক ডিজাইন কোর্স, গ্রাফিক ডিজাইন ফুল কোর্স, এরকম অনেকগুলো টিউটোরিয়াল এখানে আছে। তো আপনি এখান থেকে একটা একটা সার্চ দিবেন, দেখবেন যে তারপরে অনেকগুলো টিউটোরিয়াল পাবেন। এভাবে করে SEO টিউটোরিয়াল ফর বিগিনার্স, ফর অ্যাডভান্স, বাংলা, হিন্দি, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, এরকম সব কিছু দেওয়া আছে। তো এইভাবে আপনি যে কোনো সাবজেক্ট আপনি ইউটিউব থেকে শিখতে পারবেন। তো ধরেন ইউটিউব থেকে শেখার সময় আপনি এটাও বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমি কি ইউটিউব থেকে শিখতে পারছি নাকি না। মানে ইউটিউবে হচ্ছে কি আপনাকে একটা ভিডিওর তো রেকর্ডেড ভার্সন দিচ্ছে, ওখানে যেহেতু কোনো লাইভ ক্লাস নেই, আপনি মেন্টরের সাথে কথা বলতে পারতেছেন না। আপনি একটা কোশ্চেন করলেন, মেন্টর সাথে সাথে রিপ্লাই দিলে তো দিল, বা হচ্ছে কয়েকদিন পরে দিল। এখন যদি কয়েকদিন পরে দেয় সেটাও আপনার ধৈর্যে কুলাচ্ছে না, প্র্যাকটিসের সময় দেখা যাচ্ছে আপনি আপনার মনে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো পান নাই। তো এই ক্ষেত্রে আরেকটা সলিউশন আছে, সেটা হচ্ছে ফেসবুকে বিভিন্ন গ্রুপ। আমরা যদি ফেসবুকে গ্রুপ, মনে করেন গ্রাফিক ডিজাইন ফেসবুক
ফেসবুক গ্রুপ বাংলাদেশ এভাবে লিখলে আপনার কাছে ফেসবুকেই আপনি সার্চ দেবেন। আমি আসলে আমার প্রাইভেসি মেনটেন করার জন্য আমার ফেসবুকটা এখানে ওপেন করে নাই, কিন্তু ফেসবুকে আপনি যদি এভাবে গ্রাফিক ডিজাইন গ্রুপ দিয়ে সার্চ দেন আপনি অনেকগুলা ওয়েবসাইট ফেসবুক গ্রুপ পাবেন। তো ওই সব ফেসবুক গ্রুপে আপনি হচ্ছে আপনার কোশ্চেনগুলো লিখবেন, আপনাকে কেউ না কেউ সাজেশন দিবে। এখন সেটাতেও যদি না হয় তাহলে আপনার জন্য বেস্ট হচ্ছে কোনো একটা কোচিং সেন্টারে যাওয়া, সেটা যে কোনো কোচিং সেন্টার হতে পারে যেখানে অ্যাটলিস্ট ইলাস্ট্রেটর ফটোশপ শিখাবে। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে একটু খোঁজ খবর নিতে পারেন যে কোচিংয়ে যিনি হচ্ছে আপনাকে গ্রাফিক ডিজাইন শিখাচ্ছে তার নিজের কাজে আসলে কেমন, তার আসলে নিজের কোনো ক্লায়েন্ট আছে কি না, বা তার পোর্টফোলিও দেখতে পারেন, যেমন বিহেন্স পোর্টফোলিও, ড্রিবল পোর্টফোলিও, তারপরে হচ্ছে তার যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটটা একটু দেখতে পারেন, যে ওখানে তো থাকবে। আর একটা জিনিস মনে রাখবেন, যদি আপনি একটা কালার ভালো নাকি মন্দ, যেমন এই পেজটাই যদি আপনারা দেখেন, এখানে হচ্ছে ফেসবুকের লোগোটা দেখা যাচ্ছে, ফাইবারের লোগো দেখা যাচ্ছে, ইউটিউবের লোগো দেখা যাচ্ছে, ফ্রিপিকের লোগো দেখা যাচ্ছে, ক্যানভার লোগো দেখা যাচ্ছে, তারপর ক্রিয়েটিভ ফেব্রিকা, তারপর হচ্ছে ইমেইল, এরপরে হচ্ছে শাটার স্টক, পেওনিয়ার, এগুলো সব কিছু লোগোগুলো দেখা যাচ্ছে। এই ট্যাবগুলো হচ্ছে আমার রেগুলার ওপেন করা হয় বলে এখানে শো করতেছে। তো এখানে আরও অনেকগুলা কোম্পানি তো পৃথিবীতে আছে, তো ওদের লোগো যদি দেখেন একটা জিনিস খেয়াল রাখবেন, কালার কম্বিনেশন। এখন আমি যদি ফাইবারে এই গ্রিনের উপরে হোয়াইট না দিয়ে গ্রিনের উপর ম্যাজেন্টা দিতাম, এই কালারটা কোনো কম্বিনেশনেই পড়ে না, এটা খুবই খ্যাত লাগতো ফার্স্ট অফ অল। তারপরে হচ্ছে এটা হয়তো আই সুদিং হইতো না। তারপরে বিভিন্ন রকমের লোগো ডিজাইন করার ক্ষেত্রে যেসব জিনিস একটা মানুষের জ্ঞান থাকা উচিত, ওইসব জ্ঞান হয়তো আমি গ্রাফিক ডিজাইন শিখার পরে জানছি, কিন্তু তারপরেও অ্যাটলিস্ট আপনি যদি একটা কাপড় কিনতে যেয়ে আপনি যদি এটা না বুঝতে পারেন যে কোন বয়সের সাথে কোন কালারগুলা মানায়, বা আপনি মনে করেন একটা বুড়া মানুষের জন্য শাড়ি কিনতে গেছেন, এখন আপনি যদি ম্যাজেন্টা কালারের শাড়ি কেনেন, হইতে পারে ওই মানুষটার ওইটা ভালো লাগে, কিন্তু আপনি একটা অপরিচিত মানুষকে যখন কিছু একটা গিফট দিবেন অবশ্যই আপনার মাথায় এটা রাখতে হবে যে ওই মানুষের অ্যাকচুয়ালি কোন ধরনের কালার ওনার বয়সের সাথে যায়। এরপরে হচ্ছে মনে করেন কাউকে বার্থডে গিফট দিবেন, এখন একটা ছোট বাচ্চাকে বার্থডে গিফট দিতে গিয়ে আপনি যদি কোনো বড় মানুষের খুব ক্রিটিক্যাল সাইকোলজিওয়ালা কোনো জিনিস একটা গিফট দেন, হইতে পারে আপনি চিন্তা করলেন যে তার বিকাশ হবে, মেন্টাল মানসিক বিকাশ হবে, এইসব চিন্তা করে আপনি তার জন্য গিফট কিনেন, কিন্তু অ্যাকচুয়ালি কি গিফট দিতে হবে এটা যদি আপনি চিন্তা করতে না পারেন, বা মনে করেন আপনি আপনার বাসা রং করবেন, এখন ঘর রং করার সময় আমরা অবশ্যই দেখি যে অনেক মানুষ হচ্ছে পিঙ্ক কালারের কালার করতেছে, ব্লু কালার করতেছে, কিন্তু একটা ঘর বাহিরে হচ্ছে সূর্যের আলো পড়ে, ডেফিনেটলি সূর্যের আলো পড়ার পরে একটা বাসায় পিঙ্ক কালারটা যে এত খুব কড়াভাবে চোখে লাগে, তো এটা অন্যদের কাছে হচ্ছে দৃষ্টিকটু, হ্যাঁ, কিন্তু আপনার কাছে আপনার পছন্দের রং বলেই শুধু আপনি আপনার ঘরের বাহিরের দেওয়ালে এরকম হট পিঙ্ক একটা কালার দিয়ে রাখলেন, এটা আপনার কাছে ভালো লাগলে অন্যদের কিন্তু ব্রেইনে ওইটা একটা বিরক্তির উদ্রেক করে। তাই কালার সিলেকশন যে করতে পারে না আমি বলবো তার ইয়েতে আসার দরকার নেই, গ্রাফিক ডিজাইনে আসার আসলে কোনো মানে হয় না, কারণ গ্রাফিক ডিজাইন হচ্ছে পুরাটাই মেইনলি হচ্ছে কালার সাইকোলজির উপরে একটা গেম। তো যারা হচ্ছে গ্রাফিক ডিজাইন শিখতে চান তারা এটা মাথায় রেখে আসবেন যে আপনার চয়েস কেমন, আপনার ড্রেস সিলেকশন বা আপনার কালার সিলেকশন অন্তত ভালো কিনা, এই জিনিসটা অ্যাটলিস্ট তার হওয়া উচিত, মাথায় রাখা উচিত। এরপরে হচ্ছে ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইনটা আসলে অনেক রকমের করে করা যায়, যেমন শর্টকাটেও ওয়েবসাইট ডিজাইন করা যায়, কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে ওয়েবসাইটের জন্য কিছু না কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জ্ঞান থাকা দরকার, তো যাদের অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখতে অনেক কঠিন লাগে তাদের জন্য ওয়েবসাইট ডিজাইন না। তারপরে যদি মার্কেটিং বা এসইওর ক্ষেত্রে বলেন, এটা কিন্তু মোটামুটি অনেক ক্যাটাগরিতে বিভক্ত, সিম্পল ক্যাটাগরিও আছে, কমপ্লেক্স ক্যাটাগরিও আছে। তাই জন্য আপনারা মার্কেটিংয়ে যদি ট্রাই করেন, মানে আপনার যদি এখনই টাকা পয়সা লাগবে, যেমন ফেসবুক মার্কেটিং করে এখন মানুষজন কিন্তু বেশ ভালো টাকা পয়সা কামাচ্ছে,
তো আপনারা এটাও চেষ্টা করতে পারেন যে ফেসবুক মার্কেটিং শিখা, গুগল মার্কেটিং শিখা, এরপরে হচ্ছে এই যে আর কি বলে টিকটকের যে ভিডিওগুলা ওগুলার মার্কেটিং শিখা, তারপরে পিন্টারেস্ট মার্কেটিং শিখা, এই যে শর্টকাট জিনিসগুলোও শিখে কাজ শুরু করা যায়। তবে আপনি যদি পেশা হিসেবে নিতে চান, সেক্ষেত্রে মার্কেটিংকে যদি পেশা হিসেবে নিতে চান তাহলে সব কিছু আপনাকে শিখতে হবে। তো যারা হচ্ছে আসলে পেশা পার্মানেন্ট পেশা হিসেবে ফ্রিল্যান্সিংয়ে আসতে চান বা এই ধরনের কোনো একটা সাবজেক্ট নিয়ে কাজ করতে চান, তাদেরকে লং টার্ম প্রসেসেই সব কিছু শিখতে হবে এবং ইন ডিটেল শিখতে হবে, বেসিক টু অ্যাডভান্স জানতে হবে। তো আপনারা হচ্ছে ওভাবে এফোর্ট দিতে হবে। তবে আমি বলবো প্রথমেই কোথাও কোচিং সেন্টারে ইনভেস্ট করার আগে ইউটিউবটাকে একটু নিজের ফ্রেন্ড বানান, ইউটিউবে সার্চ দেন। আজকে হইতে পারে যে আপনার এটা ভাল লাগছে, কালকে মনে করেন আপনি যদি সিম্পল ওয়াটার কালার ভিডিও যদি আমরা সার্চ দিই, হ্যাঁ, ওয়াটার কালার টিউটোরিয়াল যদি আমি সার্চ দিই, আমি মনে করেন এটাতে ঢুকলাম। Create a professional logo এটাতে ঢোকার পরে আমার that best reflects your brand. Just go to Wix Logo Maker. করি। তো এই পাশে হচ্ছে ডান দিকে আপনার আরও অনেক টিউটোরিয়াল আছে। তো এইভাবে যখন দেখতে থাকবেন, মানে এটা আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি যে ওয়াটার কালারের পেন্টিং দিয়ে সার্চ দিয়ে, আর এটা সব কিছুর বেলায়, সেটা গ্রাফিক ডিজাইন হোক, ভিডিও এডিটিং হোক, মার্কেটিং হোক, যে কোনো বিষয় এইভাবে সার্চ দেওয়ার পরে আপনি যেটাতেই ঢুকেন না কেন এই ডান পাশের ভিডিওগুলোও একটু দেখবেন। কারণ আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে চ্যানেলের নাম, হ্যাঁ, কোন চ্যানেলে ভালো টিউটোরিয়াল শেয়ার করতেছে, এই যে সাজেশানগুলো দেখতেই আপনারা ওই ভালো চ্যানেলগুলো পাবেন। এমন না যে প্রথম সার্চেই সবসময় ভালো চ্যানেল আসে। এটা হচ্ছে যেহেতু মার্কেটিংয়ের যুগ, তো ইউটিউবে আপনার মার্কেটিং করতে হইলে তো কোন চ্যানেলগুলো টপে আসে, সার্চ লিস্টে টপে আসতেছে যারা হচ্ছে নিয়মিত ভিডিও দিচ্ছে বা যারা হচ্ছে মার্কেটিং করছে বা যারা হচ্ছে ওই প্রপার কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে। তো ওই ধরনের যারা কাজ করতেছে না, যারা খুব এফোর্ট দেয় না, ওদের ভিডিও কিন্তু ভালো হয়। তো দেখা যায় যে অনেক ভালো চ্যানেলও নিচে পড়ে থাকে। তো তখন আমরা এভাবে সার্চ দিতে এভাবে যখন একটার পর একটাতে যেতে থাকবো, তখন আস্তে আস্তে আমরা একদিন আমাদের সেই কাঙ্ক্ষিত চ্যানেলটা খুঁজে পাবো, যার কথা আমরা ভালো বুঝতেছি, যার টিউটোরিয়ালগুলো আমাদের মাথায় ভালো করে ক্যাচ করতে পারতেছি। তো এইভাবে করেই অ্যাকচুয়ালি চ্যানেল খুঁজতে হয়। তো ধরেন আপনার এই চ্যানেলের ক্লাসটা ভালো লাগছে, আপনি ওই চ্যানেলে যাবেন, হ্যাঁ, চ্যানেলটাতে যে মনে করেন ওর আরও ভিডিও দেখবেন। তো অন্তত 2-3টা ভিডিও আপনার দেখে মনে হলো যে ইয়েস, দ্যাট ইজ দ্য পারসন হুম আই ওয়াজ সার্চিং ফর। তো তখন আপনি ওকে সাবস্ক্রাইব করবেন। ওকে, তো সাবস্ক্রাইব করলে হবে কি, ওদের একটা নোটিফিকেশান আপনার কাছে আসবে বা হচ্ছে ওদের থেকে আপনি হচ্ছে শিখতে পারবেন। তো এইটাই ছিল আমার আজকের টপিক, যে অযথা টাকা নষ্ট করবেন না। আগে ইউটিউবের থেকে দেখেন, ইউটিউবে যদি আপনারা একান্তই না বুঝেন সেই ক্ষেত্রে আপনারা কোচিং সেন্টারে যাবেন। আর কোচিং সেন্টারে যেও যদি দেখেন যে হচ্ছে না, এইটার ক্ষেত্রে হচ্ছে আপনার নিজের মধ্যেই সমস্যা। কারণ যদি যে কোনো স্কিল আপনারা শেখার সাথে সাথে প্র্যাকটিসও করতে হবে। প্র্যাকটিস না করলে আসলে কোনো কিছুই শেখা সম্ভব না। মনে করেন আপনি জাস্ট এই টিউটোরিয়ালটা অন করলেন, দেখলেন, দেখা শেষ আর বন্ধ করে রেখে দিলেন, তো ওভাবে তো আসলে হবে না। এর সাথে সাথে ওই কাজটা আপনাকে নিজেকেও করতে হবে, হ্যাঁ, তখনই যে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার স্কিলটা ডেভেলপ করতেছে কিনা। প্র্যাকটিস না করলে আপনি আপনার ভুলও ধরতে পারবেন না, আপনি কোন জায়গায় আটকান সেটাও জানতে পারবেন না, কী জিনিসটা অ্যাকচুয়ালি আপনাকে এই কাজটা ভালো করে শিখতে সাহায্য করবে সেটাও বুঝতে পারবেন না। তো বেটার হচ্ছে সাথে সাথে প্র্যাকটিস করা। যত বেশি প্র্যাকটিস করবেন আপনার রাস্তাগুলো তত বেশি ইজি হবে। আর অল দ্য বেস্ট ফর ফ্রিল্যান্সিং অ্যান্ড ইউ আর অলওয়েজ ওয়েলকাম। জাস্ট নিজেকে টাইম দেন, নিজেকে কি বলবো, অনেক বেশি পুশ করেন যেন আপনি বারবার প্র্যাকটিস করেন আর ওই কাজটার মধ্যে থাকেন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার কথাগুলো শোনার জন্য।